আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাই ষষ্ঠ শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে। আজকের ক্লাসে আলোচনা বিষয় অনুশীলনী 4.3 এর বিয়োগ অংশ থেকে। আমরা পূর্বের ক্লাসগুলোতে যোগ কিভাবে করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব আমরা কিভাবে একাধিক রাশির আমরা বিয়োগ করব। তাহলে এখানে আমাদের পাঠ্য বইয়ের 28 থেকে 38 নাম্বার পর্যন্ত যে সমস্যাগুলো আছে এগুলো সবগুলোই হচ্ছে বিয়োগ। তাহলে বিয়োগ করতে হবে। তাহলে আমরা আমাদের পাঠ্য বইয়ের যে 28 নাম্বার যে সমস্যা সেটা হচ্ছে 3a + 2b + c থেকে 5a + 4b - 2c কি করতে বলা হয়েছে? বিয়োগ করতে বলা হয়েছে। তাহলে আমরা লিখব 3a + 2b + c 5a + 4b - 2c। তাহলে এই যে প্রশ্ন দেওয়া থাকবে এই প্রশ্নের মধ্যে আমাদের সংখ্যাগুলো একটু এলোমেলো থাকতে পারে। তাহলে শুরুতে আমরা কি করব? সহ চিহ্নযুক্ত যে সংখ্যাগুলো দেওয়া থাকবে এগুলো আমরা কি করব? সুন্দরভাবে লিখব এবং সদৃশ্য পথ অবশ্যই অনুসরণ করব। তাহলে এখানে যখন আমরা বিয়োগ করব তখন আমরা কিন্তু একটু সাধারণ অর্থে বুঝি যে আমি যদি 5 থেকে 3 কি করতে বলি? বিয়োগ করতে বলি, তাহলে কিন্তু আমরা এখানে বিয়োগ একটা চিহ্ন দেই, অর্থাৎ 5 থেকে 3 বিয়োগ। এবার যদি চিহ্ন না দেই তাহলে কি করব? এটা যোগ করব না বিয়োগ করব? এটা কিন্তু যদি আমরা চিহ্ন না দিই তাহলে কিন্তু আমাদের যোগ করতে হয়, কারণ কি এখানে যোগ এখানে যোগ। সেক্ষেত্রে 5 থেকে যদি 3 বিয়োগ করতে বলা হয় তাহলে কিন্তু আমরা অবশ্যই ঠিক এই চিহ্নটা ব্যবহার করব। ঠিক এই কাজটাই আমরা এখানে দেখব কিভাবে, যে খুব সহজে মনে রাখার জন্য আমাদের সর্বশেষ একবারে নিচে যেই রাশিটা দেওয়া থাকবে সেই রাশির প্রত্যেকটা কি করব? চিহ্নগুলো আমরা পরিবর্তন করব। তাহলে দেখো 5 এর আগে কি আছে? প্লাস আছে, তাহলে আমরা এটা কি ধরব? মাইনাস। 4 এর আগে কি আছে? প্লাস, তাহলে এটা কি ধরব? মাইনাস। আবার 2 এর আগে কি আছে? প্লাস, তাহলে কি ধরবো? মাইনাস আছে, তাহলে কি ধরবো? প্লাস। এই চিহ্নগুলো কি কারণে? কারণ ওই যে কিছুক্ষণ আগে বললাম যে যেহেতু আমরা প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশিটা কি করতেছি? বিয়োগ করতেছি। তাহলে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ চিহ্ন দেই। তাহলে বিয়োগ চিহ্ন যদি দেই, যেহেতু আমরা বিয়োগ করব, তাহলে এই মাইনাস দিয়ে এই চিহ্নগুলোকে কি করি? আমরা একটু গুণ করি, তাহলে আমরা চিহ্নগুলো পাই। তাহলে খুব সহজে মনে রাখার জন্য যে জিনিসটা তোমরা করবা, প্রথমে সাদৃশ্য পথ অনুসারে চিহ্নযুক্ত চিহ্নযুক্ত যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তা ক্রমানুসারে আমরা সাজাবো। এরপরে সর্বশেষ মানে নিচে যে রাশিটা থাকবে সেই রাশির প্রত্যেকটা চিহ্ন আমরা কি করব? চেঞ্জ করব। প্লাস থেকে মাইনাস, মাইনাস থাকলে প্লাস ধরবো। শুধুমাত্র বিয়োগ এর বেলায় এই কথাগুলো আমরা মনে রাখবো অথবা এই কাজগুলো আমরা করব। এখানে দেখি, এবার আমরা কাজ করি 3a - 5। তাহলে -5 প্লাস এর আছে কত? 3। আমরা যদি 5 থেকে 3 মাইনাস করি তাহলে কত থাকে? 2। কার বেশি থাকে এটা একটু ফলো করতে হবে। এখানে দেখো মাইনাসের বেশি আছে, তাহলে যার বেশি তার চিহ্ন অবশ্যই আমাদের এখানে কি করতে হবে? ব্যবহার করতে হবে। এখানেও দেখি একই কাজ। তাহলে মাইনাসের আছে 4, এই যে মাইনাসের 4, এখানে কিন্তু 4 এর আগে প্লাস আছে, এই প্লাসটা কি এখন অকার্যকর, অর্থাৎ এই 4 এর এই যে মাইনাস, এই মাইনাসটাই এখন আমরা ধরে করব। তাহলে মাইনাসের 4 আর প্লাসের 2, তাহলে এখানেও কি আছে? মাইনাসের বেশি আছে, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে থাকবে কত? 2b। এখানে দেখো 2 এর আগে কি চিহ্ন? প্লাস, যদিও মাইনাস আছে, মাইনাসটা কিন্তু অকার্যকর।
এখানে এই মাইনাস দিয়ে আমরা কাজ করব না, আমরা যে চিহ্ন পরিবর্তন করছি সেই পরিবর্তিত চিহ্ন দিয়ে আমরা কাজ করব। তাহলে 2 এর আগে প্লাস আছে, এখানে সি এর আগে প্লাস আছে, অর্থাৎ সি মানে কয়টা, এখানে উজ্জ আছে সহগ 1, তাহলে একটা সি আর দুইটা সি, কয়টা সি হচ্ছে, তিনটা সি। চিহ্ন কি ব্যবহার করব, প্লাস 3c। এটাই হচ্ছে অ্যানসার। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আমাদের পাঠ্য বইয়ের যে 33 নাম্বার সমস্যা আছে সেই সমস্যাটা এখানে উল্লেখ করেছি। তাহলে সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে সদৃশ্য পদগুলো আমাদের স্ব স্ব চিহ্ন অনুসারে কি করতে হবে, বসাতে হবে। তাহলে প্রথম x কিউব y স্কয়ার মাইনাস 5x স্কয়ার y স্কয়ার প্লাস 7xy প্লাস 2। এখানে কি আছে, মাইনাস x কিউব y স্কয়ার প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস 5xy প্লাস 2। তাহলে এখানে দাগ দিলাম। এবার কাজটা কি, কাজটা হচ্ছে যে চিহ্নগুলো থাকবে নিচের অংশে সেই চিহ্নগুলো আমরা পরিবর্তন করব। তাহলে x কিউব y কি চিহ্ন আছে, মাইনাস, এটাকে আমরা প্লাস ধরে করব। x স্কয়ার y স্কয়ার কি আছে, প্লাস, আমরা মাইনাস ধরে করব। 5xy এর আগে প্লাস আছে, আমরা মাইনাস ধরে করব। 2 এর আগে প্লাস আছে, আমরা মাইনাস ধরে করব। তাহলে একটু দেখি এখানে এই কাজটা করি। এখানে দেখো x কিউব y স্কয়ার তিনটা আছে আর x কিউব y স্কয়ার এখানে একটা আছে, একটা কি চিহ্নের আছে, প্লাসের, এই তিনটা কি আছে, প্লাসের। তাহলে x কিউব আর y স্কয়ারের সহগগুলো আমরা কি করব, যোগ করি। তাহলে 3 আর 1 যোগ করলে হয় 4 x কিউব y স্কয়ার। এর আগে কি চিহ্ন, তাহলে 3 এর আগেও কি আছে, প্লাস, 1 এর আগেও চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস হয়ে গেছে, তাহলে প্লাস চিহ্ন আমরা না দিলেও পারি। এখানে কি করব, এখানে দেখো 5 এর আগে মাইনাস আছে, এই x স্কয়ার y স্কয়ার এর আগে কি আছে, মাইনাস আছে। তাহলে এই x স্কয়ার y স্কয়ার এর সহগ কত, 1। তাহলে 5 আর 1 প্লাস করি 6। এখানে আমরা যে চিহ্ন ব্যবহার করব সেটা হচ্ছে মাইনাস, সাথে কি আছে, x স্কয়ার y স্কয়ার। এই অংশে দেখো 7 এর আগে আছে প্লাস, 5 এর আগে কি আছে, মাইনাস। তাহলে এই 7 থেকে 5 আমরা কি করব, বিয়োগ করব। তাহলে কার বেশি আছে, প্লাসের বেশি আছে, অবশ্যই আমরা প্লাস দিব। এবার বিয়োগ করলে কত পাই, 2, সাথে কি আছে, xy। এখানে দেখো তাহলে এই 2 এর আগে প্লাস আছে, 2 এর আগে কি আছে, মাইনাস আছে। তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে কিছুই থাকে না, আমরা কিছুই লিখব না। তাহলে এটা আমরা যখন উত্তর লিখবো তখন লিখতে পারি যে নির্ণয়, যেহেতু বিয়োগ করতে বলা হয়েছে, বিয়োগফল 4x কিউব y স্কয়ার মাইনাস 6x স্কয়ার y স্কয়ার প্লাস 2xy, আমরা এটা লিখতে পারি। এই পর্যায়ে আমরা আমাদের পাঠ্য বইয়ের 35 নাম্বার যে সমস্যা সেই সমস্যা দেখি। যে প্রশ্নে কি আছে, x টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব প্লাস x স্কয়ার প্লাস 4 থেকে x কিউব মাইনাস 2x স্কয়ার প্লাস 2x প্লাস 3। তো এই অংশটুকু আমরা করব। তাহলে আমরা কি করব, প্রথমত যার যার সদৃশ্য পদ স্ব চিহ্ন দিয়ে আমরা লিখব। তাহলে এটা কিন্তু আমরা পূর্বে যে দুইটা সমস্যা দেখেছি তার সাথে একটু ব্যতিক্রম। তোমরা এই দুটা লাইন পড়লেই বুঝতে পারবো যে ব্যতিক্রমটা কোন জায়গায়। তাহলে প্রথমত আছে x টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব প্লাস x স্কয়ার প্লাস 4। এখানে আমরা বুঝবো যে সদৃশ্য পদ অনুসারে স্ব চিহ্ন বারবার যে বলতেছি, কেন বলতেছি।
এখানে একটু লক্ষ্য করো যে প্রথমত আমাদের প্রথম রাশিতে কিন্তু x⁴ আছে। এই অংশে দেখো তো x⁴ আছে কিনা, নিশ্চয়ই নাই। তাহলে এই x⁴ এর নিচে আমরা কোনো সংখ্যায় কি করব না, লিখব না, সরাসরি এখানে কি থাকবে, ফাঁকা থাকবে। তাহলে এখানে কি দেওয়া আছে, প্লাসের x³ দেওয়া আছে, যেহেতু এখানে চিহ্ন নাই আমরা ধরতে পারি এখানে কি আছে, প্লাস আছে। তাহলে প্লাসের x³ আছে, তাহলে আবার এই যে প্রথম রাশির যে অংশে x³ আছে ঠিক তার নিচেই আমাদের কি করতে হবে, x³ লিখতে হবে। এটাই হচ্ছে সদৃশ্য পদ অনুসারে লিখতে হবে। তাহলে x এর আগে কি প্লাস আছে, প্লাস দিব আমরা। তাহলে এই পর্যায়ে এখানে দেখো যে -x² আছে। তাহলে যেহেতু এখানে x² আছে, আমি প্রথম যে রাশি সেই রাশিতে দেখব যে x² কোন অংশে আছে। যেখানে x² আছে সেখানে তার নিচে আমাদের এই x² এর সংখ্যাটা বসাতে হবে। তাহলে -2x² আছে, এই যে দেখো x², তাহলে এই অংশের নিচে আমরা -2x² লিখব। এরপরে দেখো এখানে +2x আছে, তাহলে +2x, তাহলে x এর গড়টা দেখো তো উপরে প্রথম রাশিতে দেওয়া আছে কিনা। এখানে প্রথম রাশিতে কিন্তু কোথাও x এর নাই, গড় নাই। তাহলে যেহেতু নাই, তাহলে এই 2x টা আমরা এখানে প্রথম রাশির কোন অংশের নিচেই আমরা লিখব না, তারে অন্য ফাঁকা জায়গায় লিখে রাখবো। তারপরে দেখো কি আছে, +3, তার মানে এটা একটা সংখ্যা। তাহলে এই যে এখানে 4, প্রথম রাশিতে 4 আছে, 4 একটা সংখ্যা, সংখ্যার নিচে আমরা সংখ্যা লিখব। এটাই হচ্ছে যে সদৃশ্য পথ অনুসারে স্ব চিহ্ন সহ লিখতে হবে। কারণ দেখো স্ব চিহ্ন কি, এই যে 2x এর আগে প্লাস আছে, তাহলে প্লাস দিয়েই কি করতে হবে, 2x টা আমাদের লিখতে হবে। যেহেতু উপরের অংশের x এর কোনো গড় নাই, সেহেতু আমরা 2x টাকে সবার শেষে রাখছি, অর্থাৎ তার সাথে কি প্রথম রাশির কোনো পদের মিল নেই। এবার আমরা কি করব, বিয়োগ করব। তাহলে বিয়োগের যে আগের যে নিয়মটা, সেই নিয়মটা আমরা ফলো করব। নিয়মটা কি, যে প্রত্যেকটা মানে সর্বশেষ রাশির প্রত্যেকটা চিহ্ন আমরা কি করব, চেঞ্জ করব, অর্থাৎ বিপরীত চিহ্ন ধরব। তাহলে দেখো প্রথমে x⁴ আছে, তাহলে x⁴ এর নিচে যেহেতু কিছুই নাই, তাহলে x⁴ থাকবে। এরপরে দেখো এখানে 2x³ আছে প্লাসের, আর এখানে x³ আছে মাইনাসের। তাহলে দুইটা x³ থেকে একটা বাদ দিবা, তারপরও কি আছে, প্লাসের বেশি আছে একটা, তাহলে এই যে প্লাস দিয়ে আমরা একটা লিখব, x³। এরপরে দেখো এখানে কি আছে, x², এখানেও x² আছে। তাহলে প্রথমত x² আছে, এখানে প্লাসের সহগ কত 1, তাহলে একটা আছে। আর নিচে x², এখানে আছে প্লাস, তার মানে এখানে 2 আর এখানে 1 কত 3, তার মানে 3 লিখবো। আর চিহ্ন কি ব্যবহার করব, প্লাস x²। এখানে দেখো যে 4 প্লাসের 3 মাইনাসের, তাহলে 4 থেকে আমরা 3 কি করব, বিয়োগ করব। তাহলে কার বেশি আছে, প্লাসের বেশি আছে, তাহলে আমরা প্লাস চিহ্ন ব্যবহার করব। 4 থেকে 3 গেলে আমরা জানি 1 থাকে। আর 2x টা যেহেতু একাধিক কোনো সংখ্যা নেই, তাহলে 2x টাই আমরা 2xই বসাবো, অবশ্যই যে চিহ্ন আছে চিহ্ন অনুসারে। তাহলে 2x এর আগে মাইনাস আছে, তাহলে -2x। আশা করি এই অংশটুকু তোমরা সবাই প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার আমরা কি করব, এর উত্তরটা লিখব। অতএব নির্ণয় বিয়োগফল। তাহলে শুরুতে আছে x⁴ প্লাস x³ প্লাস 3x²। এবার আমরা এখানে ক্রমানুসারে সাজিয়ে লিখব। তাহলে সাজিয়ে লিখতে গেলে এখানে 2x টা শেষে আছে, এই 2x টা আমরা কি করব, আগে লিখব, আর সর্বশেষ +1। এটাই হচ্ছে 35 নাম্বার যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। শিক্ষার্থী, 28 থেকে 35 এর মধ্যে
তোমাদের পাঠ্য বইয়ের যে সমস্যাগুলো আছে আমি এখানে সমাধান দেখাই নাই, সেগুলোই তোমাদের বাড়ি কাজ হিসেবে থাকবে। অবশ্যই তোমরা আগে যে 3টা প্রশ্ন যে সমস্যা আমি সমাধান করে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি সেগুলো ভালোভাবে বুঝে তারপরে বাকিগুলো তোমরা অবশ্যই করবে। পরবর্তী ক্লাসে পরবর্তী অংশ নিয়েই আলোচনা করব। আজকের গণিত অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।